যারা খরগোশ কিনবেন ভাবছেন তাদেরকে বলবো যে কিছু কিছু জিনিস আছে যেটা দেখে তারপর খরগোশটা কিনবেন। তো কি কি দেখে খরগোশ কিনবেন সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করব। তো আমরা অনেকেই অনেকটা জানি না, যারা জানেন তাদের তো আলাদা ব্যাপার, যারা জানেন না যে খরগোশের ব্যাপারে অনেকেই অনেক কিছু জানেন না, তাদের জন্যই বলবো যে খরগোশ কেনার আগে একটু কিছু কিছু জিনিস আছে একটু লক্ষ্য করে তারপরে খরগোশটা কেনেন। বিক্রেতা চাইবেই যে খারাপ জিনিসটা আমাদের দিয়ে দিতে, বিক্রি করে দিতে। যেমন ধরুন আপনি একটা নতুন ড্রেস কিনতে যাবেন, বিক্রেতা আপনাকে খুব বাদরের মতো দেখতে লাগছে, দেখেও বলবে খুব সুন্দর দেখতে লাগছে, মানে এটাই ওনার কাজ। উনি খারাপ জিনিসটা যেভাবেই হোক বিক্রি করে দেওয়ার চেষ্টা করবেই। তো সেক্ষেত্রে আমাদের ভালো জিনিসটা কিনে নিয়ে আসতেই হবে। তো কীভাবে করব, কীভাবে কিনবো, কীভাবে চিনবো খরগোশ, ভালো খরগোশটা কীভাবে চিনবো, তো সেই কথাই আজকে আলোচনা করি। তো আপনি যখন দোকানে যাবেন, প্রথমেই ওরা ছোট খরগোশগুলোকে বিক্রি করার চেষ্টা করবে। ধরুন 15 দিনের বাচ্চার চোখ একদমই ফোটে না, খুব অল্প অল্প ফোটে, আপনি বুঝে যাবেন যে ওটা 15 দিনের বাচ্চা। 20 দিনের 25 দিনের বাচ্চার চোখ একদম ভালোভাবে ফুটে যায়, এটা 20-25 দিনের বাচ্চা একদম চোখ ভালো করে মিটমিট করে তাকাচ্ছে, দেখছে, তাহলে বুঝবেন এটা 20-25 দিনের বাচ্চা। কিন্তু আমি বলবো এই 15 দিন বা 20-25 দিন এই এত অল্প বয়সের বাচ্চা আপনি নিয়ে আসবেন না, কেননা ওরা তখনও খেতে শেখে না, ওরা মায়ের দুধ খেয়েই তখনও থাকে। তা আপনি যখন বাড়িতে নিয়ে আসবেন তখন ও কিন্তু মায়ের দুধটা আর পাবে না। হ্যাঁ, সেক্ষেত্রে ওই বাচ্চা মারাও যেতে পারে। 1 মাস হয়ে গেলে তখন ওরা খেতে শেখে, অল্প অল্প খায়, কিন্তু ওরা মায়ের দুধটাও কিন্তু খায়। আর যেহেতু মায়ের দুধটা পাবে না, সেক্ষেত্রে পুষ্টিটা ওদের ঠিকমতো হবে না। সেক্ষেত্রে আমি বলবো, সেই জন্যই আমি বলবো যে 1 মাসের বাচ্চা নেবেন না, 1 মাসের বাচ্চাও নেবেন না। আপনি খুব খরগোশের বাচ্চা 2 মাস পর্যন্ত দুধ পান করে, মায়ের দুধ পান করে। তা আমি সেক্ষেত্রে আমি বলবো যে 2 মাসের বাচ্চা যদি আপনি আনেন তাহলে সব থেকে ভালো হয়, কারণ তারা একদম ভালোভাবে ওই বাচ্চাগুলোকে খুব ভালোভাবে যত্ন করে পালন করা যায়, কারণ একদম তারা পরিপূর্ণভাবে খেতেও শিখে যায় আর মায়ের দুধ না খেলেও চলে। তো এই গেল 1 নাম্বার। আরেকটা জিনিস দেখবেন যে আপনি যখন ওই বাচ্চাটাকে, ওই খরগোশের বাচ্চাকে আপনি যখন হাত বুলাবেন, দেখবেন গায়ের মধ্যে একটু হাত বুলিয়ে দেখবেন যে খরগোশের লোমগুলো উঠে যাচ্ছে কিনা, বা খরগোশের উস্কো খুস্কো কিনা। উস্কো শুষ্কো থাকলে জানবেন ওই বাচ্চাটা সুস্থ নেই। তাহলে সেই বাচ্চা আপনি সেরকম উস্কো খুস্কো লাগলে, লোমগুলো মসৃণ যদি না লাগে, তাহলে সেই বাচ্চা আপনি নেবেন না, তাহলে ও সুস্থ নেই বাচ্চাটা। এই হলো 2 নম্বর। আর 3 নম্বর, আপনি কানটা একটু ভালো করে হাত দিয়ে দিয়ে দেখবেন যে কানটা যখন টানছেন হাত দিয়ে দিয়ে দেখবেন একটু খুশকি খুশকি মতো কিছু একটা বেরিয়ে আসছে। সে ওরকম যদি বেরিয়ে আসে তাহলে জানবেন ওর রোগ আছে কোনো, ওই বাচ্চাটা নেবেন না। তারপরে দেখবেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে বাচ্চাটার নাকের দিকে খেয়াল করবেন। খরগোশের বাচ্চা নাকটা না সবসময় একটু পিলপিল 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 করতেই থাকে। আর খেয়াল করবেন যে ওরকম যদি না করে তাহলে ভাববেন ওটা অসুস্থ বাচ্চা। আর নাকের সামনেটা যদি একটু ভেজা ভেজা লাগে, দেখবেন একটু জল 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 মতো রয়েছে, তার মানে ওই বাচ্চাটা ঠান্ডা লেগেছে বা অসুস্থ বাচ্চাটা, বুঝে যাবেন। সেই দেখে আপনি বাচ্চা নেবেন না। আর খেয়াল করবেন যে বাচ্চাটা আপনি নেবেন সেই বাচ্চাটা সবসময় শুয়ে থাকছে কিনা। 5-10 মিনিট দাঁড়ালেই বুঝতে পারবেন সে বাচ্চাটা সবসময় শুয়ে থাকছে, উঠে দাঁড়াচ্ছে না। আপনি হয়তো ভাবছেন যে বাচ্চাটা হয়তো এমনি শুয়ে রয়েছে, ঘুম পাচ্ছে বা এরকম,
কিন্তু না, সবসময় বাচ্চা কিন্তু দাঁড়িয়ে থাকবে, একটু বাদে বাদে দাঁড়িয়ে পড়বে। হ্যাঁ, ও দাঁড়িয়ে পড়বে, না চলুক, দাঁড়াবে তো বটেই। যখন দেখবেন যে বাচ্চাটা দাঁড়াচ্ছে না, 10 মিনিটও দাঁড়াচ্ছে না, তাহলে বুঝবেন সেই বাচ্চাটা অসুস্থ আছে, সেই বাচ্চাটা নেওয়ার কোনো দরকার নেই। তো এই জিনিসগুলো ফলো করেই আপনি একটা খরগোশের বাচ্চা কিনবেন। আর একটা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলে রাখি, আপনি যদি খরগোশ পালন করতেই চান তাহলে খামার থেকে বাচ্চা না কিনে যারা বাড়িতে বাচ্চা পালন করে তাদের থেকে বাচ্চা কিনুন। মানে বাড়িতে যারা পালন করে তারা খুব যত্নে পালন করে বাচ্চাদের। হ্যাঁ, সেই জন্য বলবো যে তারা পুষ্টিটা অনেক বেশি পায়। আমরা যারা বাড়িতে খরগোশ পুষি, আমরা খরগোশকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিই, যত্নে রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। হ্যাঁ, ওটা একদম সুস্থ সবল থাকে বাচ্চাটা। আর খামারের কি হয়, খামারের লোকেরা কি করে, ওটা তো ওদের বিজনেস। তো যেভাবেই হোক বাচ্চা তৈরি করে ফেললো, মানে পুষ্টি হলো কি হলো না সেই ওরা কিচ্ছু দেখবে না। ওরা জাস্ট বাচ্চা বড় করে দিয়ে ওরা বিক্রি করে দেবে। এবার বাচ্চার পুষ্টি হয়েছে কি না, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া, সেই জিনিসগুলো কিন্তু ওরা করে না। সেই জন্য আমি বলবো যে যদি পারেন তো কারো বাড়ির থেকে বাচ্চা কিনে নিয়ে আসুন, খামার থেকে না কিনে। আর আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলতে ভুলেই গেছি, যে বাচ্চারা যখন কিনবেন দেখবেন সেই বাচ্চাটা কীরকম পটি করছে। খরগোশ কিন্তু সচরাচর মানে একদম ছাগলের নাদির মতো পটি করে, মানে গোল 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 কালো কালো গোল 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 পটি করে। তো যে বাচ্চাটা আপনি কিনছেন সেই বাচ্চাটা ওই রকম ধরনের পটি করছে কিনা সেটা খেয়াল রাখবেন। না পাতলা পটি করছে, যদি একটু পাতলা পাতলা পটি করে, মানে ধরুন মুরগির মতো পাতলা পাতলা পটি করে, তাহলে সেই বাচ্চাটা নেবেন না, তাহলে ভাববেন বাচ্চাটা অসুস্থ আছে। তো আমার সবকটা পয়েন্ট বলা হয়ে গেল। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কিভাবে আপনি একটা খরগোশ কি দেখে চিনবেন যেটা সুস্থ সবল বাচ্চা। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। চলুন, টাটা।